হ্যালো বন্ধুরা, আমার ভাই বোনেরা, নমস্কার। দর্শকেরা, অঙ্কের ভয়কে গোড়া থেকে নির্মূল করার জন্য আমার এই চ্যানেল ফিয়ারলেস ম্যাথামেটিক্স সূত্রের যে আমরা লিস্টটা করতে শুরু করেছিলাম, তো তার মধ্যে আজকে আমরা দেখব ঘন বা কিউবের ফর্মুলা। তো শুরু করা যাক। তো ঘন মানে যার সবকটা বাহু সমান। আমরা আগের দিন করেছিলাম আয়ত ঘন, সেম ভাবেই ঘন যার চারটে বাহু হবে সমান, সমগ্র তল সমান। তাহলে আমরা ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল কিভাবে বার করব? আগের দিন যেমন আয়তঘনের বার করেছিলাম, দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। তাহলে দৈর্ঘ্য গুণ প্রস্থ প্লাস প্রস্থ গুণ উচ্চতা প্লাস দৈর্ঘ্য গুণ উচ্চতা। এবার সবগুলো বাহুই কি এ, সবগুলো বাহুই যদি এ হয় তাহলে এটা কি আসবে? এ ইন্টু এ প্লাস এ ইন্টু এ প্লাস এ ইন্টু এ, মানে 3a স্কয়ার। তাহলে ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল কি আসছে? 3a স্কয়ার ইন্টু 2। তার মানে এই দিকের এই এরিয়া, এই দিকের এরিয়া, এই দিকের এরিয়া তার ডবল করলে, তাহলে ইন্টু 2। তাহলে ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল হলো 6a স্কয়ার। মনে থাকবে এটা। হয় গুণিত বাহুর দৈর্ঘ্য। এবার ঘনকের আয়তন বা ভলিউম। ভলিউম কি হবে? দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। এটা ছিল আয়তক্ষেত্রের মতো সেম। এবার যেহেতু এর তিনটে বাহুর দৈর্ঘ্য সেম, তাহলে এর আয়তন কি আসবে? এ ইন্টু এ ইন্টু এ, মানে এ কিউ, মানে বাহুর দৈর্ঘ্য তার কিউব। এবার আসি কর্ণ। কর্ণ আমরা কি দেখেছিলাম? দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার প্লাস উচ্চতা স্কয়ার। তার মানে এ স্কয়ার প্লাস স্কয়ার প্লাস স্কয়ার, যেটা আসে 3√3 ইন্টু 8। এবার আমরা যদি এইরকম ভাবে মনে রাখি, ধরো কোন সূত্রটা ভুলে গেলাম, আমরা যদি কিভাবে আসছে সূত্রটা সেটা যদি আমাদের মনে থাকে, তাহলে এই সূত্রটা ভুলে গেলেও আমরা আবার বের করে নিতে পারবো। তাহলে আজকের মতো এইটুকুই। ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল, আয়তন এবং কর্ণ। দেখা হবে পরের ভিডিওতে। বাই।